07 এটা হচ্ছে রাজাবাগান থানার নাম্বার। 24 ঘন্টা আমাদের ফোন করলে পাবেন এবং অ্যাসিস্ট্যান্স 24 ঘন্টাই পাবেন রাজাবাগান থানার তরফে। 896493। আর নম্বরটা বলে দিন স্যার। ধন্যবাদ, सबको সালাম মেরা। পুলিশ আজকে যেই অনুষ্ঠানটা করছেন এর জন্য পুলিশকে অনেক অনেক ধন্যবাদ, রাজাবাগান থানার অফিসারদের, কারণ এটা সত্যি দরকার। সমাজের অনেক কাজ হবে, সমাজকে অ্যাওয়ারনেস করা জরুরি দরকার। এখানে অনেক প্রবলেম আছে, এটা অস্বীকার কিছু নেই। মেঠেতলার সঙ্গে আজকে বহুদিন বললে ভুল হবে, বহু বছর ধরে জড়িয়ে আছি আমি, বহু বছর ধরে এই এলাকায় জড়িয়ে আছি। অতএব এখানকার নানান প্রবলেম, নানান সমস্যা আছে এবং সেই সমস্যাগুলো হয়তো সকলের সামনে বলা যায় না অনেক ক্ষেত্রে, কিন্তু পুলিশ যদি ইনকোয়ারি করে দেখে তাহলে নিশ্চয়ই সেই সমস্যাগুলো জানতে পারবে যে মেঠেতলার কি কি প্রবলেম আছে, কি কি সমস্যা। যাই হোক, আমি সকলের সামনে একটা কথা বলতে চাই। আমাদের মাননীয় অফিসারবৃন্দ এরা নতুন এসছেন, এরা থানায় থাকলে নিশ্চয়ই 1-2 বছর থাকলে নিশ্চয়ই জানতে পারবেন যে এখানকার কি প্রবলেম, অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য প্রবলেম অফ দিস এরিয়া, এটা নিশ্চয়ই জানতে পারবেন। আমাদের এডিশন বাবু ছিলেন পাল্লা সাহেব, কিন্তু দুর্ভাগ্য উনি চলে গেলেন। ভালো অফিসার ছিলেন, সঙ্গে সঙ্গে ফোন করলে অনেক কাজ হয়ে যেত এবং অ্যাটেন্ডেন্ট করতো এবং অনেক করতো। যাই দুর্ভাগ্য চলে গেলেন, বড়বাবু ব্যস্ত থাকেন। এখানকার সমস্ত মানুষের কাছে আমার একটা আবেদন যে আপনারা আপনাদের ছেলেপুলে যারা বাচ্চারা, তাদেরকে লেখাপড়া শেখানোর ব্যবস্থা করুন। সব থেকে যেটা আমার আপনাদের কাছে আবেদন, আমিন ভাইকে আপনারা জানতেন, আমিন ভাই মারা গেছে, সকলকে একদিন মরতে হবে, তিনিও মারা গেছেন, আমাদের থেকে চলে গেছেন। কিন্তু আমিন ভাই একদিন ডেকে, এখানে শামীম আছে, পাপ্পু আছে, এখানে কলিম আছে, এখানে ইয়ে আছে, মোস্তাক আছে এবং আরও অনেকে সব আছে, আমাদের এই আছে। তো আমাদের একে একদিন ডেকে বললেন যে আমি একটা স্কুল করব, উর্দু মিডিয়াম। তো আমি তখন বললাম ওনাকে, আমিন भाई आप बुरा नहीं मानिएगा तो एक बात बोले बोलिए। हम लोग एक काम कीजिए, आपका जुबान तो उर्दू है, अगर आप स्कूल में नहीं जाइएगा तो भी आप उर्दू बोल सकेगा, क्योंकि आपका माँ बाप रिश्तेदार सब तो उर्दू बोलता है, तो उर्दू आप सीख जाइएगा, इसलिए प्रॉब्लम नहीं है। समीम भी सब यहाँ मौजूद है, इन लोगों का सामने हुआ। तो हम बोला आप इंग्लिश मीडियम स्कूल बनाइए, इंग्लिश मीडियम स्कूल ले करिए, क्योंकि जहाँ भी जाते हैं हम लोग बहुत किया, हमारा हिंदुस्तान, हमारा इंडिया, हम इंडिया में बहुत जगह किया, तो हम देखा कि आप इंग्लिश अच्छा बोल सकते हैं तो आप ठीक है, आपको रिस्पेक्ट होगा। ये हमारा, आई हैव लर्न इट माय ओन एक्सपीरियंस, यू बिलीव मी सर। तो हम देखा है, तो इसलिए हम उसको सुझाव दिया था कि आप, इमरान भी था कि आप इंग्लिश मीडियम स्कूल बनाइए। तो आमीन भाई इंग्लिश मीडियम स्कूल बनाया, मगर आज दुख की बात यह है कि आमीन भाई नहीं है, चला गया, मगर स्कूल ठीक तरीके से चल नहीं रहा। इसको आप ध्यान दीजिए, इसका आप लोग सब मिलकर ध्यान दीजिए। देखिए, आप जो भी करिए, जो भी ये हो ठीक है, आप छोटा हो सकता है, बड़ा हो सकता है, अमीर हो सकता है, गरीब हो सकता है, मगर अगर पढ़ा लिखा है तो आपका इज्जत होगा, आपका दाम होगा, आपका मूल्य होगा। ये मेरा ही है। और आप लोगों से मेरा, पुलिस से मेरा गुजारिश ये है, एक আমার অনুরোধ যে এখানে অনেক কিছু এদিক-ওদিক হয়, সেটা আমি বলছি না, কিন্তু এই বলছি, ইশারা ইঙ্গিতে বলছি, আপনারা সেটা বুঝুন। সেইগুলোর সামনে রমজান মাস, এইগুলো একটু 1 মাস জন্য অন্তত কন্ট্রোল করবেন। আপনাদের ম্যাটারটা যখনই হবে ইনসিডেন্ট, আজ আমাদের সঙ্গে অফিসাররা বলেছে ওই দিকটা যে কিছু হলে আমাদের সাথে সাথে ইনফরমেশন, তাহলে আমরা জিনিসটা দেখি। এই একটা কথা। আর একটা হচ্ছে এই যে না পারে আমাদের পার্সোনালি দেখা করে বলতে পারেন স্যার এই ঘটনা এই জায়গা এই টাইমে এইটা হচ্ছে। আর একটা কথা হচ্ছে এই যে এখানে নিত্য
নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে। সেটা হচ্ছে এই যে রাস্তা সপি কাঠগোলা থেকে রেল লাইন এবং রেল লাইন থেকে গান্ধী ময়দান, এই দুটো রাস্তা মেন রাস্তা, এবং এই রাস্তা আমাদের প্রচুর মানুষ যাতায়াত করে, প্রচুর মানুষ গাড়িয়ে করে। কিন্তু কিছু লোক ইদানিং করে, কিছু ট্রান্সপোর্ট, কিছু লোক নিজেদের সুবিধার জন্য আজকে রাস্তাটা জাম করে আজকে দুদিকে তারা আজকের লোডিং আনলোডিং করছে। এইটা আপনাদের কাছে অনুরোধ, সকলে মিলে মানুষের সহায়তা দরকার হলে নিয়ে, সকলের সহায়তা নিয়ে আপনারা এটা সিরিয়াসলি দেখুন, কারণ তা না হলে ইন ফিউচার আজকের এই 3-4 দিন আগে হবে, আমি বাড়ি থেকে একতলা থেকে নামছি, লিটিল ডল একটু আগে আছে দেখেন ড্রেস, ওর বাড়ির পাশেই আমার বাড়ি। তো আমি বাড়ি থেকে নামছি, দিকে একটা মেয়ে বসে আছে। আমি জিজ্ঞেস করলাম, আমি হঠাৎ অবাক হয়ে গেলাম যে কি ব্যাপার। তাকে আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, তো বললো আমার গা খুব কাঁপছে এবং আমি কথা বলতে পারছি, চলতে পারছি না, এই সেরকম। তা আমি জিজ্ঞেস করলাম কোথায় বাড়ি, বললো এই আমতলা, আমতলা ক্লাব আছে 139 নম্বর ওয়ার্ড আমতলায়। তা আমি ওকে কি করলাম, একটা টোটো ভাড়া করে ওকে ঘরে পৌঁছে দিয়ে এলাম। কিন্তু যেটার জন্য আমি কথাটা বলছি, এই টোটোটা যেতে আমতলা থেকে এখান থেকে হয়তো 5 মিনিট সময় লাগবে, কিন্তু সেটা 1 ঘন্টারও বেশি সময় লেগে গেল। আমার তো খালি এটাই মনে হচ্ছিল যে মেয়েটা বুঝি টোটোতেই মারা না যায়, টোটোতেই না মারা যায় বিনা চিকিৎসায়। এত জাম, এত জাম। এই জামের কিছু কিছু কারণ আছে, যেমন এই ভটভটি যে গাড়ি ভ্যান, এটা আগে ছিল না, কিন্তু তখন কি আমাদের ব্যবসা হতো না? ব্যবসা হতো, ভালো হতো, চলতো। কিন্তু সেই গাড়িগুলো আজকে নানান জায়গা থেকে, ক্যানিং, মাতলা, জয়নগর, গোসাবা, সাগর, নামখানা, ওদিক থেকে এসে আমাদের এদিকে জাম করে দিচ্ছে, আমাদের এদিকে জাম করে দিচ্ছে। আজকের এগুলোর দেখা দরকার আছে। এগুলো তো শহরে এলাও নয়, গ্রামে চলতে পারে, কিন্তু শহরে এলাও নয়, সেটা চলছে। তারপরে টোটো প্রচুর হয়ে গেছে, আগে টোটো শহরে চলা নয়, কিন্তু সেও চলছে। যাই হোক, এগুলো প্রচুর হয়ে গেছে এবং সমস্ত গাড়ি টাড়ি সমস্ত প্রচুরই হয়ে গেছে। সেজন্য আপনাদের কাছে আমার অনুরোধ, সকলে এ হোক, আমার ইংরেজিতে একটা কথা, জি অর জিনে দো, আপনিও বাঁচুন, আমাকেও বাঁচতে দিন। এই জন্যেই যে ওয়ান সাইড যদি করেন, ওয়ান সাইড লোডিং আনলোডিংটা হোক, আমাদের আপত্তি নেই। আপত্তি আছে আপনাদের? আপত্তি নেই, দু সাইডেই গাড়ি লাগছে। আমাদের বক্তব্য হচ্ছে এটা এক সাইড করুন, ওয়ান সাইড করুন। हर चीज के लिए सुविधा है। আসা যাওয়া এটা সম্ভব নয়, ডবল গাড়ি। आप लोग से यही रिक्वेस्ट है कि इसको थोड़ा ठीक कर लीजिए। এখনো লোডিং আনলোডিং হচ্ছে, এইটা করলে চলবে না। ইন ফিউচার হবে কি, সারা সব এবং এরা করবে, এদের ব্যবসা, এদের ধান্দা। কিন্তু সাধারণ মানুষ যারা আমাদের ভোটার, যাদের কাছে আমাদের জবাবদিহি করতে হয়, যাদের কাছে আমাদের দায়ভার আছে, তাদের প্রতি আমাদের এই আছে। দেখুন, এই ফেসবুকে নানান রকম এমএলএর বিরুদ্ধে কথা বলছে, কাউন্সিলরের বিরুদ্ধে কথা বলছে, কিন্তু তারা অ্যাকচুয়ালি দায়ী নয়। আজকের মানুষ এই বিক্ষোভ দেখাচ্ছে, মানুষ ফেসবুক করছে, আজকের মানুষ, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন, মানুষ আজকের জামের ছবি নিয়ে সেগুলো ছাড়ছে। এগুলো আমাদের কাছে খুব খারাপ। সেই জন্য অনুরোধ আমাদের সকলের তরফ থেকে যে এই বিশেষ করে রেল লাইন টু গান্ধী ময়দান, এই যে রোড আপনাদের থানার পাশ দিয়ে যাচ্ছে, এই রোডের লোডিং আনলোডিংটা অন্তত ওয়ান সাইড করার ব্যবস্থা করুন ইমিডিয়েটলি। এটা বোথ সাইড সত্যি খুবই অসুবিধা হচ্ছে, যে অসুবিধা মানে বলে বোঝানো যাবে না। আজকের আমাদের যদি একটা কেউ অসুখ হয়ে যায়, শরীর খারাপ হয়ে যায়, আজকে তাকে হসপিটালে নিয়ে যাওয়া যাচ্ছে না, এটা খুব প্রবলেম। এবং সব থেকে আরও একটা আমি পরিষ্কার বলছি, এই রোডটা কিন্তু আমাদের একার নয়, অর্থাৎ এই রোডটা খালি মুসলমানের নয়, এই রোডটা সকলের, সকলে এই রোড দিয়ে যাবে। অতএব সকলের কথা মাথায় রেখে আমাদের কাজ করা উচিত, আমাদেরই করা উচিত। যাই হোক, আর বেশি বললাম না, এটুকু বলে সকলকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে আমাদের রাজাবাগান থানার অফিসারদেরকে ধন্যবাদ জানিয়ে, অনেকের সঙ্গে আমার পরিচয় আছে, এনাদের সঙ্গে আপনাদের সঙ্গে হয়তো হয়ে যাবে আশা করি আগামী দিনে। সকলকে অনেক অনেক ধন্যবাদ, সালাম এবং নমস্কার। চাটা খাওয়া